নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ওজন নিয়ন্ত্রণে রাখতেই হোক কিংবা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেই হোক, ডাক্তারবাবুরা এখন কিন্তু প্রায়ই আমাদের রান্নায় কম তেল ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। প্রতিদিনের খাবারে কম বেশি সকলেই আমরা একটু চিকেন খেয়ে থাকি, তবে আজকে আমি তৈরি করব নো অয়েল চিকেন বা জিরো অয়েল চিকেন। তবে খেতে কিন্তু লাজবাব। বন্ধুরা, যদি আপনারা ভাবেন যে তেল ছাড়া চিকেন খেতে একেবারেই ভালো লাগবে না, তাহলে তাদের জন্য বলি, এই রান্নায় শুধুমাত্র তেলটাই ব্যবহার করা হয় না, বাকি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু চিকেনটাকে তৈরি করা হয়। তাই স্বাদের সঙ্গে এখানে কম্প্রোমাইজ করা কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। আর শুধু তাই নয় বন্ধুরা, এই ক্যালোরি মুক্ত চিকেন খেলে আপনাদের ওজন তো নিয়ন্ত্রণে থাকবে, তার সঙ্গে আপনারা সুস্থও থাকবেন। আর এটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপি। বন্ধুরা, এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। যেহেতু চিকেনে রসুনটা একটু বেশি দেওয়া হয়, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন মশলা। চিকেন মশলার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দই। Now time to mix. এখন এই মশলা মাখানো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে অন্ততপক্ষে 30 মিনিট কিন্তু এটাকে রাখতেই হবে। এবার বন্ধুরা, একটা মশলার পেস্ট আমরা তৈরি করব। সেই জন্য এখানে আমি গ্রাইন্ডিং জারটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিজিয়ে রাখা চারমগজ। 15-16টা কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চারমগজের সঙ্গে, এখন সেটাই দিয়ে দিচ্ছি। চারমগজ এবং কাজুটাকে পেস্ট করার জন্য এখানে আমি ব্যবহার করছি 1/2 কাপ দই। এখন এই মশলাগুলো একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে দইয়ের সাথে কাজু এবং চারমগজের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা, 1 ঘন্টা পর এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা জিরো অয়েল চিকেন, তাই কোনো রকম তেল কিন্তু আমি এখানে দিলাম না। এখন হাই ফ্লেমে চিকেনটাকে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মিনিট 5 পরে চিকেন থেকে কত জল বেরিয়েছে। এবার এই জলটাকে আমরা শুকনো করে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি হাই হিটে প্রায় 15 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে জলটা শুকনো করে নিয়েছি। এখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা চারমগজ এবং কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু এবং চারমগজের পেস্টের পর এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো, যেগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন একদম লো হিটে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলছে এবং তার সাথে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে আমরা কষিয়ে নেব। আর বন্ধুরা, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যখন কষাতে কষাতে চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝবেন চিকেনটা প্রপারলি কষা হয়ে গেছে। বন্ধুরা, প্রায় মিনিট 15 পর চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথির পর এখানে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন কাসুরি মেথি এবং গরম মশলাটা চিকেনের সঙ্গে প্রায় মিনিট 2 জন্য লো হিটে কষিয়ে নেব। বন্ধুরা, জিরো অয়েল চিকেন তৈরি করার সময় একটা কথা আপনারা খালি খেয়াল রাখবেন, যখন আপনারা চিকেনটা শুরুতে দেবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। কেবলমাত্র সেই সময়টা যতক্ষণ না জল শুকনো হচ্ছে, ততক্ষণই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে থাকবে। বাকি জলটা শুকনো হওয়ার পর থেকে পুরো রান্নাটাই লো হিটে হবে। এখন অনেকের মনে হতেই পারে এই রান্নাটা পুরোটা লো হিটে হওয়ার কারণটা কি। তার প্রথম কারণ হলো এটা আমরা তেল ছাড়া করছি, আর দ্বিতীয় কারণ হলো কাজু এবং চারমগজ বাটা। এই মশলাগুলো প্যানের নিচে খুব সহজেই লেগে যায়, আর সেই জন্যই পুরো রান্নাটা আমাদের লো হিটে করতে হবে। এখন চিকেনের মধ্যে প্রায় 2.5 কাপের মতো আমি গরম জল দিয়ে দিলাম। এখানে আরো একটা কথা বলি বন্ধুরা, যদি সম্ভব হয় রান্নাটা চেষ্টা করবেন ননস্টিক প্যানে করতে। এখন জলটা দেওয়ার পর চিকেনটা উপর নিচে করে খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু অনেকটা দই দিয়েছি এবং তার সঙ্গে টমেটোও দিয়েছি, সেই জন্য টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার পর চিকেনটা আমি আবারও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে একেবারে লো হিটে চিকেনটা সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পর ঢাকাটা এখন আমি এবার খুলে নিলাম, আর দেখুন এখানে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নিচে থেকে চিকেনটা আমি আবারও একবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এরই সাথে নো অয়েল চিকেন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন ধনেপাতাটা চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পালা।
তাহলে দেখুন বন্ধুরা, এখানে নো অয়েল চিকেন অথবা জিরো অয়েল চিকেন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। বন্ধুরা, আজকালকার দিনের বহু মানুষ স্বাস্থ্য সচেতনতার কারণে তেল ছাড়া নানা রকমের রেসিপি ট্রাই করেন বা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। আজকের রেসিপিটা বিশেষত তাদের জন্যই। রেসিপিটা নো অয়েল বা জিরো অয়েল হলেও খেতে কিন্তু লাজবাব। আপনারা এটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এই নো অয়েল চিকেন আর বিন্দাস হয়ে খান। তার সঙ্গে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই হেলদি এবং ইউনিক রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।